আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 18-এর 1 থেকে 17 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 18 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 18 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহিঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেমি হলে অন্তঃব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। বহিঃব্যাসটা আমাদের দেওয়া আছে, বহিঃব্যাস ব্যাসার্ধটা ধরে বার করতে হবে। তো করছি, দেখো ধরি বালাটির বহিঃব্যাসার্ধ r সেমি আর অন্তঃব্যাসার্ধ ছোট হাতের r সেমি। বহিঃব্যাস দেওয়া আছে, তাই না? বহিঃব্যাস কত দেওয়া আছে? বহিঃব্যাস দেওয়া আছে, বহিঃব্যাস হচ্ছে 28 সেমি। তাহলে বহিঃব্যাসার্ধ সমান সমান 28/2 14 সেমি। আর বহিঃব্যাসার্ধ আমরা আর ধরেছি, বড় হাতের আর। তাহলে বহিঃব্যাসার্ধ কত হচ্ছে? এই অতএব বড় হাতের আর = 14 সেমি, তাই না? এইবার আর কি দেওয়া আছে? বালাটির ক্ষেত্রফল দেওয়া আছে 269.5 সেমি। তাহলে হচ্ছে বালাটির ক্ষেত্রফল দেখো বাইরেরটা হচ্ছে বড় হাতের আর, তাহলে πr² মাইনাস ভিতরটার ক্ষেত্রফল হচ্ছে পাই ছোট হাতের r² মাইনাস কেন করলাম বলো তো? আমাদের এইটা না বালা, এখানে তো ফাঁকা আছে, এখানে তো কিছু নেই। তাহলে বাইরের ব্যাসার্ধ, এই বাইরের গোটা বৃত্তটা যদি ক্ষেত্রফল নিই, সেখান থেকে যদি ভিতরটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের এইটার ক্ষেত্রফল বাড়ে যাবে। তাহলে এটা দেওয়া আছে আমাদের 269.5 বর্গ সেমি, ঠিক আছে? 269.5 বর্গ সেমি দেওয়া আছে। এইবার এখান থেকে আমরা বড় হাতে আর মান জানি আমরা কত? আচ্ছা, পায়ের মান কত? 22/7। 22/7 বড় হাতে আর কত? 14 মাইনাস 22/7 ইন্টু ছোট হাতের r² = 269.5। আমাদের ছোট হাতের আর এর মানটা বার করতে হবে। করছি, দেখো 22/7 ইন্টু 14 ইন্টু 14 মাইনাস 22/7 ইন্টু r² = 269.5। 7 দুগুণে 14 2, তাহলে কত হয় বলো? 22 দুগুণে 44, 44 আর 14 গুণ করতে হবে। 4 4 16 হাতে 1, 4 4 16 1 17, 1 ঘর কাটা 44, 6 7 3 10 11 1 হাতে 1, 616 বিয়োগ 22/7 r² সমান 269.5। তাহলে আর এর মান বার করবো। তাহলে এই দুটাকে একদিকে নিয়ে আসি, এটাকে একদিকে নিয়ে যাই। তার মানে কি বলো? 616 মাইনাস 269.5 = 22/7 r²। বিয়োগ করলে কত হয়? 269.5, এখানে 0.0 আছে। 10 থেকে 5 দিলে 5, হাতে 1 10, তাহলে কত হলো? 6 হাতে 1 7 8 9 10 11 4 হাতে 1 3 346 346.5 = 22/7
7r²। তাহলে r² মানটা বার করতে হবে। তাহলে এটাকে এদিকে গুণ করি, তাই না? কী করা যায় বলো? এটাকে এদিকে লিখছি, এটাকে এদিকে লিখছি। 22/7r² = 346.5, অর্থাৎ r² = 346.5 ইন্টু 7টা উপরে 22টা নিচে। আমরা কি করব? দশমিক উঠাবো। 346.5 10 7/22। এইবার দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে না? 5 দুগুণে 10, 5 6 30, 46, 5 9 45, 45 46, 1 15, 5 3 15। তাহলে এবার দেখো 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 6 66 থাকছে 3 33, 11 3 33, 63। তাহলে কত হচ্ছে বলো? নিচে 2 দুগুণে 4, উপরে 63 ইন্টু 7। আমাদের এদিকে r² মান এটা। তাহলে r এর মান কত হবে বলো? r = √63 ইন্টু 7/4 = 63 মানে কি? 9 7 63। দেখো 63টাকে ভাঙা যায় 3 দুগুণে 6, 3 1 3, 3 7 21, তাই না? 3 ইন্টু 7। তাহলে 3 ইন্টু 7, আরেকটা 7 ছিল, ডিভাইডেড বাই নিচে 4টাকে ভাঙা যায় 2 ইন্টু 2। তাহলে কী হবে বলো? আর এর মান উপরে 3, 2টা 3 মিলে একটা 3 আসবে, আর 2টা 7 মিলে একটা 7, নিচে 2। তাহলে 7 3 21/2। তাহলে আর এর মান হচ্ছে 21/2, 10.5 সেন্টিমিটার। আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে যে অন্ত ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ না, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে অতএব অন্ত ব্যাস = 2r হবে না? তাহলে 2 ইন্টু আর কত? 10.5/21/2। তাহলে 2 দিয়ে কাটা গেল 21 সেমি। বোঝা গেল? তাহলে 18 নম্বরের উত্তর হচ্ছে আমাদের 21 সেমি। ঠিক আছে, এবার করছি আমরা 19 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ ABC এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। ছবি দেওয়া আছে তোমাদের কোশ্চিনে, আমরা ছবিটা এঁকে নিয়েছি। ABC একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহু এই বাহুটা দেওয়া আছে 10 সেমি করে। ঠিক আছে। সুমিতা ABC বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে এবং মাঝের কিছুটা জায়গা রঙিন করেছে। হিসাব করে রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি। কি বলেছে? যে ABC 3টা শীর্ষবিন্দুকে কেন্দ্র করে 5 সেমি করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছে, এখানে 3 জায়গায়। তাহলে যেই যে রঙিন অংশটা, সেই রঙিন অংশের আমাদের ক্ষেত্রফল বার করতে বলেছে। রঙিন অংশের ক্ষেত্রফল, ব্যাস, আর অন্য কিছু চাইনি। তাহলে গোটাটা যদি 10 সেমি হয়, তাহলে এইটুকু কত হবে? 5 দেওয়া আছে, 5 5 5 5। গোটা বাহুটার দৈর্ঘ্য কত? 10 সেমি। এটা সমবাহু ত্রিভুজ। তো করছি দেখো 19 নাম্বার। সমবাহু ত্রিভুজ ABC এর প্রতিটি বাহু 10 সেমি, তাই না? আচ্ছা, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ, ভূমি মানে কি? বেশি কত? 10 সেমি। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু, তাই না? তাহলে √3/2 ইন্টু বাহু কত? বাহু হচ্ছে 10।
ক্ষেত্রফল বর্গ সেমি। তাহলে কত হচ্ছে বলো? 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 5, 5 5 25 √3 বর্গ সেমি। ঠিক আছে, ক্ষেত্রফল হয়ে গেল 25 √3 বর্গ সেমি। আচ্ছা, √3 মান আবার দেওয়া আছে। √3 মান কত? 1.732 প্রায়। আপাতত আমরা কিছু করছি না, পরে করব যখন আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফল বার করব। এইবার দেখো, এইটুকু ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। আর এটা কোণটা কত হবে বলো তো? সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি করে। তাহলে আমাদের এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে? এইটুকু অংশের মানে এই বৃত্তচাপ দ্বারা যেই অংশটা নিয়েছে এইটুকু অংশের ক্ষেত্রফল কী হবে? কী জানি আমরা? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², আর এটা 60 ডিগ্রি করে রাখছে কোণ। তাহলে πr² ইন্টু 60/360। তাহলে এটা যেটা হবে এটারও তাই, এটারও তাই। এবার গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে এই আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে তাই আমরা লিখছি একবারে যে রঙিন অংশের ক্ষেত্রফল সমান কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মাইনাস এই তিনটা অংশের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা একটা করে করছি। একটা অংশের ক্ষেত্রফল কত? πr² ইন্টু 60/360। এটা কয়টা অংশ আছে? 3টা অংশ, তাই 3 দিয়ে গুণ করলাম। আর ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমরা পেয়েছি অলরেডি 25√3 মাইনাস পাইয়ের মান 22/7 আর আর এর মান 5, 5-এর স্কোয়ার মানে 5 ইন্টু 5। আর এটা আমরা কাটাকাটি করতে পারি বা এরপরে কাটাকাটি করলেও হবে। ঠিক আছে, এইবার দেখো 25 ইন্টু √3 মান আমাদের 1.732 মাইনাস, দেখো তো 10 দিয়ে কাটলে 0 গেলো 6 6 36, 3 দুগুণে 6 2, 2 দিয়ে কাটলে 11। তাহলে উপরে কত থাকছে? নিচে থাকছে 7। আচ্ছা, 5 5 25, 25 আর 25 ইন্টু 11 গুণ করলে কত হয়? 25, 11 কাটা 25, 275। এবার এটা গুণ করছি, দেখো 25 1.732কে 25 দিয়ে গুণ, 5 5 দুগুণে 10 0, হাতে 1, 5 3 15 16, হাতে 1, 5 7 35 36, 3 5 1 5 6 7 8, 1 ঘর কাটা 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, হাতে 1, 2 2 3, 0 0, হাতে 1 6 12, 13 3, হাতে 1, 8 4 12 13 3, হাতে 1 43, 3 গল্প দশমিক। তাহলে কত হচ্ছে? 43.3 মাইনাস 7 দিয়ে ভাগ করবো 275কে, 7 দিয়ে 275কে ভাগ করো। 7 3 21, 7 4 28, 7 3 21, 6 65, 7 9 63, 7 9 63, থাকলে কত? 2.0, 7 দুগুণে 14, 6, 7 7 8 56, 4। তাহলে কত হচ্ছে? 39.28। এবার বিয়োগ করতে হবে। এখান থেকে কত বিয়োগ করতে হবে? 39.28। 0 10 8 8 9 10, 2 হাতে 1, 3 দিয়ে বাজলে 0, হ্যাঁ
হাতে নাই, 9 9 9 10 11 12 13 4 হাতে 1 শূন্য। তাহলে কত হচ্ছে 4.02 বর্গ সেমি, 4.02 বর্গ সেমি। ঠিক আছে, ব্র্যাকেটে প্রায় লিখে দিচ্ছি। প্রায় কেন লিখছি? যেহেতু √3 মান 1.732 প্রায় লেখা আছে, তাই এটাও প্রায় হবে, মানে কাছাকাছি, একটু এদিক ওদিক হতে পারে। 19 নাম্বার অঙ্ক তাহলে আমাদের সমাধান হলো। এবার করছি আমরা 20 নম্বর। কী দেওয়া আছে? যে রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকল। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, মনে করো এটার নাম হচ্ছে এ বি সি। এ বি সি সমবাহু ত্রিভুজ, আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য করে দেওয়া আছে 21 সেমি করে। তাহলে এটাও 21 সেমি, এটাও 21 সেমি, এটাও 21 সেমি। ঠিক আছে, এইবার এই ত্রিভুজের অন্তঃস্থ একটা বৃত্ত অঙ্কন করেছে। বৃত্ত অঙ্কন করার পরে সেই বৃত্তটাকে রঙিন করেছে, তার ক্ষেত্রফল বার করতে বলেছে। এই যে বৃত্তটার ক্ষেত্রফল, এই বৃত্তটার ক্ষেত্রফল কত সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তো আমরা করব, দেখো। কুড়ি নম্বর অঙ্ক। সমবাহু ত্রিভুজ এ বি সি এর প্রতিটি বাহু 21 সেমি। তার মানে এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু 21 সেমি। ঠিক আছে না? এইবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা জানি, ত্রিভুজ এ বি সি এর উচ্চতা ইকুয়ালস টু, তো আমরা উচ্চতা ধরছি। দেখো উচ্চতা মানে কি? এই এ থেকে ডি দিলাম, মনে করো এডি। উচ্চতা এডি ইকুয়ালস টু কি? √3/2 ইন্টু বাহু, তাই না? তাহলে √3/2 ইন্টু বাহু হচ্ছে 21। তাহলে উচ্চতা হয়ে যাবে আমাদের কত? এটা যদি আমরা কাটাকাটি করি, গুণ করি, তাহলে উচ্চতা বার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমাদের কি দরকার? এই বৃত্তটার ব্যাসার্ধের দরকার। তাহলে ব্যাসার্ধ কী হবে সেইটা জিনিস জানতে হবে। যে অন্তবৃত্ত একটা ত্রিভুজ, যেটা সমবাহু ত্রিভুজ, তার মধ্যমা এডি, এই মধ্যমা যেটা হবে ওটাই আবার কি হবে? তার উচ্চতা হবে। মধ্যমা যেটা ওটাই উচ্চতা, যেহেতু সমবাহু ত্রিভুজ। আর এই যে মধ্যমাটা আছে, মধ্যমাটা আছে বা উচ্চতাটা আছে, তার যেটা দৈর্ঘ্য হবে সেটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তার 1 ভাগ কী হবে? ব্যাসার্ধ। এই যে এটা ব্যাসার্ধ হবে, বোঝা গেল? ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধ, এই যে এই অংশটা যদি আমরা আর ধরি, তাহলে এডিটা কী হবে? এডিটা হবে 3r, বোঝা গেল? 3r, আর এর 3 গুণ, তার মানে আর হয়ে যাবে এডি এর 3 ভাগের 1 ভাগ, বোঝা গেল? 3 ভাগের 1 ভাগ। তাহলে লিখছি আমরা, এটা আবহাওয়া এরকমই থাক, কিছু করছি না, পরে করব। আচ্ছা, উচ্চতা হয়ে গেল আমাদের 21/2 √3। ঠিক আছে, এইবার আমরা কি করছি? ত্রিভুজটির বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু কী হবে? 1/3 ইন্টু উচ্চতা বা এডি, এডি এর 1/3 ইন্টু কত হবে বলো? √3/2 ইন্টু 21। তার মানে কত হচ্ছে? একটা √3 আছে,
21/2 ইন্টু উপরে √3 আর নিচে 3, তার মানে কী বলে 1/√3, তার মানে 21/2√3 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে কি ত্রিভুজটি অন্তবৃত্তের ব্যাসার্ধ, আমাদের ক্ষেত্রফল চেয়েছে। অতএব ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। পাইয়ের মান 22/7 আর আর এর মান আমাদের এটা 21/2√3 তার হোল স্কোয়ার, তার মানে 22/7 ইন্টু 22/7 ইন্টু কত 21-এর স্কোয়ার মানে 21 ইন্টু 21, 2-এর স্কোয়ার মানে 2 ইন্টু 2 √3 ইন্টু √3, বোঝা গেল? দেখো 7 3 21 3, এবার দেখো 2 কাটলে 11, কী থাকছে 11 ইন্টু 3 ইন্টু 21, নিচে 2 ইন্টু √3 মানে 3 আবার কাটা গেল, তাহলে 21 ইন্টু 11, 1 2 করলে 21, 11 কাটা 21, 1 3 2, 231, তাহলে কত হচ্ছে 231/2, 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 1 2, 2 5 10, 2 5, তাহলে কত হচ্ছে 115.5 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 20 নম্বরের আমাদের সমাধান হলো। এবার করব আমরা 21 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, আমরা ছবি এঁকেছি, ABC একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তার পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে 462 বর্গ সেমি। আমাদের কী বার করতে বলেছে, যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে। তো করছি, দেখো আমরা নাম্বার 21, ধরি সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ ABC এর প্রতিটি বাহু x সেমি। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম f সেমি। তাহলে দেখো এর উচ্চতা আমরা বার করব, উচ্চতা। অতএব উচ্চতা কি, উচ্চতা মানে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর পরে লম্ব, মনে করো AD। কোনো সমবাহু ত্রিভুজের যেটা লম্ব হবে সেটাই মধ্যমা। ঠিক আছে, তাহলে ADটা হচ্ছে ডি বিন্দুটা BC এর মধ্যবিন্দু, অর্থাৎ ADটা মধ্যমা এবং উচ্চতা দুটাই। তাহলে উচ্চতা AD ইকুয়ালস টু, আমরা কি জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু ইকুয়ালস টু √3/2 ইন্টু বাহু হচ্ছে x, এত সেমি। তাহলে √3x/2 হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। এইবার পরিবৃত্ত, এই যে পরিবৃত্ত আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ কী হবে, ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, এটা ব্যাসার্ধ যদি আমরা ধরে নিই r, তাহলে সেই rটা কী হবে, rটা হবে এই যে উচ্চতা আছে তার উচ্চতাটার মানে h এর 2/3 ভাগ, কি h এর 2/3 ভাগ, 2/3 অফ h উচ্চতা। তো এবার লিখছি যে ধরি পরিবৃত্তটির
ব্যাসার্ধ ইকুয়ালস টু আর সেমি, অতএব ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 462 বর্গ সেমি। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করব। 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু 462। এখান থেকে আর স্কোয়ার ইকুয়ালস টু 462 ইন্টু 7টা উপরে 22টা নিচে, 11 দুগুণে 22, 11 4 44, 2 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে আবার 21 ইন্টু 7। তাহলে কী হচ্ছে 21 মানে কি আবার এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর কত বলো, √21 ইন্টু 7, 21 মানে 7 3 21 ইন্টু 7। তাহলে আর কত হয়ে গেল, আর হচ্ছে 7√3 সেমি। তাহলে ব্যাসার্ধটা কত হচ্ছে 7√3 সেমি। আবার আমরা কি জানি যে অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু কত হবে, উচ্চতার 2/3 কত লিখছি। আবার ইকুয়ালস টু আর ইকুয়ালস টু কত, 2/3 অফ ত্রিভুজ এ বি সি এর উচ্চতা। এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে এটা হবে, নাহলে হবে না। কিন্তু আবার আর এর মান আমাদের কত, 7√3, 2/3, উচ্চতাটা কত, কোথায় গেল উচ্চতা, উচ্চতা এডি হচ্ছে √3/2 ইন্টু এক্স, তাই না? এক্সটা কি, বাহু। তাহলে এখান থেকে এক্সের মান আমাদের 12 হবে। তাহলে করছি দেখো, এক্সটা ওদিকে থাক, বাকিগুলো এদিকে নিয়ে আসি। 7√3 ইন্টু 3টা নিচে আছে, 3টা উপরে যাবে, আর 2টা নিচে, 2টা উপরে নিচে আছে, উপরে যাবে, আর √3টা নিচে, এক্স। তাহলে 2 2 চলে গেল, √3 চলে গেল। তাহলে কত হচ্ছে বলো, 7 3 21। তার মানে এক্সের মান কত পেলাম, 21 সেমি। তাহলে এক্সটা কী ছিল, বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখব, যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি। সমবাহু ত্রিভুজটির বাহু সমান সমান 21 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের 21 নম্বর অঙ্কটা সমাধান হলো। এবার করছি আমরা 22 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, যে একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি, ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ত্রিভুজটির ক্ষেত্রফল বার করতে বলেছে। কার, ত্রিভুজটির ক্ষেত্রফল। আমাদের অন্তবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, তো করছি দেখো। 22 নম্বর, ত্রিভুজটা আমরা এঁকে নিয়েছি, একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ, তার অন্তবৃত্ত এঁকে নিয়েছি। ঠিক আছে, তো ধরি এ বি সি একটি ত্রিভুজ, যার বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর, একক কী ধরবো, সেমি ধরি। ব্যাসার্ধ আমরা আর ধরেছি, ঠিক আছে, আর অন্তকেন্দ্র এখানে ও। ঠিক আছে, তো দেখো কি করা যায়। ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা হচ্ছে কত, 32 সেমি। ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা মানে কি, বাহুগুলোর যোগফল, এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু কত দেওয়া আছে, দেওয়া আছে 32 সেমি। ঠিক আছে,
আচ্ছা, ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 38.5 সেমি। অন্তবৃত্তের ক্ষেত্রফল, যেহেতু আমরা ব্যাসার্ধ আর ধরেছি, তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ আর ধরেছি, তাহলে কি হবে, ক্ষেত্রফল কত বলো, ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, সমান দেওয়া আছে আমাদের 38.5 বর্গ সেমি। এখান থেকে আমরা আর এর মানটা বার করার চেষ্টা করব। দেখো, পাইয়ের মান 22/7, আর স্কোয়ার 38.5, আর স্কোয়ার ইকোয়াস টু, আমরা দশমিক যদি উঠাই দিই নিচে একটা 10 হবে, 7 উপরে 22 নিচে। তাহলে দেখো তো 5 দিয়ে কাটাকাটি যায় কিনা, 5 দুগুণে 10, 5 7 35, 36 7 8 3 35, 5 7 35, 11 দুগুণে 22, 11 7 77, তাহলে কত হচ্ছে, আর স্কোয়ার ইকোয়াস টু, আর ইকোয়াস টু কত, উপরে 7 × 7, নিচে 2 × 2, তার মানে আর হলো 7/2, অর্থাৎ 3.5 সেমি। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এইবার আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। এইবার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমাদের ভূমি, এগুলা কিন্তু আলাদা করে আমরা জানা নেই, যে এই বাহুর দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কত জানা নেই, কিন্তু তিনটা যোগ করে আমাদের জানা আছে, ঠিক আছে, আর উচ্চতাও জানা নেই। তাহলে আমরা যদি একটা কাজ করি, কাজটা হচ্ছে কি, যে দেখো আমরা কেন্দ্রটাও কি, ও এ আর ও যুক্ত করলাম, বিও যুক্ত করলাম, সিও যুক্ত করলাম। তাহলে দেখো ও এ বি একটা ত্রিভুজ পেলাম, ও বি সি একটা ত্রিভুজ পেলাম, ও সি এ একটা ত্রিভুজ পেলাম, তিনটা ত্রিভুজ পেলাম। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা আলাদা আলাদাভাবে যুক্ত করি, তাহলেই না আমাদের গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে, তাই না? এইটুকু অংশ প্লাস এইটুকু অংশ প্লাস এইটুকু অংশ। এইবার আমাদের এইটুকু অংশের কি ক্ষেত্রফল আমরা বার করতে পারবো? পারবো, কারণ যে হাফ ইন্টু ভূমি এ বি ইন্টু উচ্চতা, এই আর যেটা, এই যে এটা আর, ব্যাসার্ধটা আর, এই আরটাই উচ্চতা হবে, লম্ব আকারে আছে। তাহলে এখানেও আর, এখানেও আর, এখানেও আর, তাহলে তিনটারই উচ্চতা আর হয়ে যাচ্ছে, আর বাহুগুলোতে আমাদের তিনটে একসাথে যোগ করে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস লিখতে হবে, অন্তকেন্দ্র ও এবং এ বি সি পরপর যুক্ত করলাম। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান লিখতে পারি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, প্লাস ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল, প্লাস ত্রিভুজ ও সি এর ক্ষেত্রফল, তাই না? তাহলে এক একটা ক্ষেত্রফল আবার কি, হাফ ইন্টু ভূমি, এটা ভূমি এ বিটা, আর উচ্চতাটা বললাম আর, এই ব্যাসার্ধটা আর, এখানে তো ওই হাফ ইন্টু ভূমি কত, এটা বিসি, ইন্টু উচ্চতা হচ্ছে আর, এখানে হাফ ইন্টু ভূমি কত, এসি, ইন্টু উচ্চতা কত আর। তাহলে দেখো প্রত্যেকটাতে আর 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 আছে আর হাফ আছে, তাহলে r/2 যদি আমরা কমন নিই r/2, তাহলে থাকছে কি এ বি প্লাস বিসি প্লাস এসি, এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা মানে কি বৃত্তটির ত্রিভুজটির পরিসীমা, যেটা আমাদের 32 সেমি দেওয়া আছে। তাহলে আমরা সেই মানটা বসাতে পারবো, আর আর এর মান আমাদের 3.5 বার হয়েছে, তাহলে লিখছি 3.5/2 ইন্টু এটা 32, তাই না? তাহলে দেখো আমরা কি করতে হবে, দশমিক উঠাবো, উঠাই, 35/10 ইন্টু 32, নিচে 2, 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে 7 × 5 = 35,
সরি 5 দিয়ে গেলে 5 দুগুণ 10, 7 5 35, 2 দিয়ে কাটলে 8, তাহলে কত হচ্ছে 8 সাথে 56 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ, এই যে ত্রিভুজটা ছিল এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের হচ্ছে কত 56 বর্গ সেমি। তাহলে আমাদের 22 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান আজকে হলো। আমরা আজকে এখানে রাখছি, পরের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।